তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ইউনিক স্টাইলের রান্না করব। তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মাংসটা ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ঠিক আছে, তো এটা রয়েছে প্রায় আধা ঘন্টা আরও রেখেছি এরকম। আর এখানে পেঁয়াজ কুচিয়েছি সরু সরু করে, আর এখানে আলু কেটে নিয়েছি। ঠিক আছে, আর এখানে মশলার মধ্যে করেছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে নিয়েছি তেজপাতা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আর এখানে দুটো বাতাসা নিয়েছি তেলে দেওয়ার জন্য। আমি এক এক করে সব কিছু মাখিয়ে নেবো একসঙ্গে। তো এখানে সব কিছু মাখিয়ে রাখা মাংসটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে মাংসগুলো নিয়ে নিয়েছি, এরপর এক এক করে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা। একটু ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য একটু বেশি করে ঝাল দিয়েছি। তোমরা যেমন তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি বাটা লঙ্কার সঙ্গে সঙ্গে একটু গুঁড়ো লঙ্কাও দিচ্ছি। মাংস একটু ঝাল ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশি করেই লঙ্কা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু মাখানোর সময় অনেকটা হলুদ দিয়েছি, তাই জন্য বেশি দেবো না, অল্প পরিমাণেই দিচ্ছি। দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, দেবো সর্ষের তেল। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাংসটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সব কিছু। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর সঙ্গে। একটু মাংসতে আলু খেতে একটু বেশি ভালোবাসি, তাই জন্য আমি অনেকগুলোই আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আলুগুলো আর মাংসগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটাও আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশি দেবো না, যেহেতু মাংসতে অনেকটাই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা আছে, তাই জন্য আমি অল্প পরিমাণেই তেলটা দিলাম। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি বাতাসা, দিচ্ছি দুটো তেজপাতা। আমি মাখিয়ে রাখা যে চিকেনটা, এটা আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দিয়েছি। তো চিকেনটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি সসটা দিয়ে দেবো। এখানে যে টমেটো সস, এটা আমি দিয়ে দেবো উপর থেকে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না, একদম কষা কষা শুকনো শুকনোই করব। তো তার জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু চিকেন কষা একদমই রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলুগুলো একদম এই যে একদম সেদ্ধ হয়ে গেছে।